বিশাল নয়, ধরে রাখতে হবে। ক্রিকেট মানে যেরকম বাজেভাবে পারফরমেন্স করতেছে ওরা, এতে বাংলাদেশের মানুষ খুবই হতাশ। সেই 90 থেকে আমরা খেলা দেখি। সাব্বির আসলাম একসময় বাংলাদেশ সাব চ্যাম্পিয়ন হয়, কিন্তু দুঃখজনক হচ্ছে যে এরপর থেকে বাংলাদেশে ধীরে ধীরে ফুটবলটা হারায় ফেলে এবং 1999 সালে ক্রিকেটের রূপান্তর ছড়া যায়। এবং এখন 2016 দিকে এসে যখন জামাল ভুঁইয়া বাংলাদেশে আসলেন, জামাল ভাই বাংলাদেশের ক্রেজ সৃষ্টি করলেন এবং এই ক্রেজের ফলাফলই কিন্তু আজকে এখানে। তবে আমাদের আশা থাকবে এই ক্রেজ ধরে রাখা যায়। একদিনে হবে না, আমরা জানি একদিনে হবে না, কিন্তু অবকাঠামো টোটাল চেঞ্জ করে যদি আবার একদম রুট লেভেল থেকে প্লেয়ারকে নিয়ে আসা যায়, একদম ছোট ভাগ করে, তবে আশা করি আমরা একটা ভালো কিছু হবে ইনশাআল্লাহ। বিশাল নয়, এটা ধরে রাখতে হবে, ধরে রাখলে বাংলাদেশ আশা করা যায় একসময় আমরা বিশ্বকাপ খেলবো ইনশাআল্লাহ। এটা আমাদের ইনশাআল্লাহ এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আগে বাংলাদেশি মানুষরা ছিল হলো ক্রিকেট ফ্যান, কিন্তু বর্তমানে ক্রিকেট মানে যেরকম বাজেভাবে পারফরমেন্স করতেছে ওরা, এতে বাংলাদেশের মানুষ খুবই হতাশ। কিন্তু এর মধ্যে দিয়ে আমরা আমাদের বংশভূত হামজা চৌধুরী এবং সুমিত সোম, ফামিদুল, কিউবা মিচেল এবং সম্ভাবনা করা যাচ্ছে যে আর অন্যান্য যারা প্রবাসী ফুটবলার আছে বাংলাদেশি বংশভূত, তাদেরকেও বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের যে ফুটবল টিমটা এটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হচ্ছে এশিয়ার ভিতরে। তো এর জন্য মেনলি যে বাঙালি মানুষরা ক্রিকেট থেকে মুভ হয়ে আপনার বাংলাদেশি ফুটবলে বেশি আগ্রহ দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো। আগে যে জায়গায় মাঠে মানুষ হতো 2-3 হাজার, এখন সেই জায়গায় 30 মিনিটের ভিতরে আপনার 18,000 টিকিট সেল হয়ে যেতেছে। এটা মানে আমরা বাঙালি হিসেবে অনেক গর্বিত। আজকের ম্যাচে আসলে ফলাফলটা কি হতে পারে? আজকে ম্যাচ আমাদের অপোনেন্ট হচ্ছে হংকং চায়না। ওরা অত্যন্ত পরিমাণে ভালো, ওদের পারফরমেন্সও ভালো, ওরা শারীরিকভাবে আমাদের থেকে অনেক ভালো। তো এই ক্ষেত্রে আমাদের ডিফেন্স অ্যান্ড অ্যাটাকিংটা অনেকটুকু ধরে রাখতে হবে। ড্র হওয়ার চান্স আমার যে পার্সোনালি ড্র হওয়ার চান্স মনে হইতেছে বেশি। তারপরেও আল্লাহ যদি দেয় তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ ম্যাচটা জিতবে।